হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফিসিয়াল ব্লগ অফ 2025। তো এতদিন আমরা কোনো ব্লগ বানাতে পারিনি কারণ একজন মিসিং ছিল। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কে আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছে। সেই মিসিং পারসন চলে এসছে। ব্লগটা আমরা স্টার্ট করছি। এখন আমরা জানাবো ফুল মেলা। তোমরা সবাই জানো আজকে শেষ দিন। প্রথম দিন যেতে পারিনি তো কী হয়েছে, শেষ দিন তো যাচ্ছি। তো চলো, আর বাকি দুটো এখনও আসেনি, তাই এখনও যেতে পারছি না। কটা বাজছে এখন? হাতে তো আমি ঘড়িও পড়িনি যে বলবো কটা বাজছে। তো ফুলমেলায় গিয়ে দেখা হচ্ছে, চলো। এই যে গাইস দেখো, এই যে দুটো বাঁদরকে নিয়ে আমরা চলে এসেছি মথুরা, বৃন্দাবন, দিল্লি, হরিদ্বার সব ঘুরে চলে এসেছি। কুম্ভ মেলা সব ঘুরে ঘুরে চলে এসেছি আমরা। এখন যাচ্ছি, প্রচন্ড ভিড়, আজকে যেতে পারি কিনা। তো মেলায় এখন প্রবেশ করতে না করতেই দেখলাম যে স্টেজের মধ্যে একটা সিঙ্গার এলো। তখনও পর্যন্ত জানতাম না আমরা যে সিঙ্গারটার নাম কি, বাট গানটা শুনতে ভালো লাগছিলো, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য যে কে উঠেছে গান গাইবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে কত ভিড়। সেদিন কিন্তু অতিরিক্ত ভিড় হয়েছিল, যেহেতু সেদিন সোকল ফেমাস একটা সিঙ্গারের আসার কথা ছিল। তোমরা পরে শুনতেই পারবে সে কেমন গান গাইলো বা কী। তাও যতটুকু আমরা শুনেছি সেই প্রেক্ষিতেই বলছি, কেউ আবার সিরিয়াসলিভাবে এটা নিয়ে নিও না, ঠিক আছে? তো এই সিঙ্গারটার নাম ছিল ইরশাদ আহমেদ। তো আমরা এখন গান শুনছি, গান শুনতে শুনতে একটু ফুলও দেখছি, বিভিন্ন রকমের এখানে গাছ ছিল, সেগুলো দেখছিলাম আমি আর চোখ। আর ওরা বাকিরা সামনের দিকে চলে গিয়েছিল। তো এখন আমি ভাবলাম যে এমনি ভিডিও করছে, তারপর দেখি না, বলছে ছবি ক্লিক করছে, তাই আমি একটু পোজ দিলাম। আর আমরা ছবি তুলতে দেখে এই যে একজন জলপুরে সরকার হয়ে যেতে একটু দৌড়ে দৌড়ে চলে এলো যে আমি তুলবো। এই যে মিডিলেতে ঢুকবেইও, নাহলে তো ছবি তোলা হবে না। তো চলো আর একটু গান টান শুনে নিই, কেমন গাইছে একটু দেখি। গানগুলো আমরা বেশ এনজয় করছিলাম, তোমরা দেখতে পেলে। তো ওর তখন গান গাওয়া শেষ, তখন এমনি নাচের অনুষ্ঠান হচ্ছিল। তো এই ফাঁকে আমরা ভাবলাম যে মেলাটাকে আরেকটু এক্সপ্লোর করি আমরা। তো আমরা তো আর যেদিকে ড্রয়িং আর্ট থাকে সেদিকে আর যেতে পারলাম না, তো ফুললি দেখিনি। দেখতে দেখতে একটু বাইরে গেলাম, রাইডে চড়লো ওরা। তারপর শুনতে পেলাম যে দেবলীনা নন্দী স্টেজে উঠছে, তাই ভাবলাম যাই একটু দেখে আসি যে কেমন গান গাইছে। বাকিটা তোমরা শোনো কেমন গান গাইছে। নমস্কার গাইস, এখন আমরা চলে এসেছি। আমরা গেছিলাম ফুল মেলায়, তো ফুল মেলাতে শুধু ফুলই দেখলাম, খাবারের দাম শুনে আর কিছু খেতে ইচ্ছা হয়নি। এখন চলে এসেছি আমরা। এটা কি সেই ডিসকাউন্ট দেবে, যত বড় চিজ ফুল হবে তত % ডিসকাউন্ট? আমরা
চিলি ফ্লেক্স। একটা নিয়ে নে, সেটাও নিয়ে। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, পিৎজা খাচ্ছি, পিৎজা। কি বাবা, এরা হাত পা পিৎজা সিজনিং। হাত ধুতে যাচ্ছি, টাটা। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমার তো উঠে তো ভাড়া। চুপচাপ খেয়ে নিচ্ছে এরা। ইও দে ই বুদ্ধি রে, এগুলো দিয়ে নিয়ে চলে যাই ঘরে। টাকা টাকা। ভাই এদের সাথে কম্পিটিশন করতে হবে আমাকে। তাড়াতাড়ি কা, যে তাড়াতাড়ি খাবে তার বেশি। বেরিয়ে গেছে পাশে, বেরিয়ে গেছে। তো গাইজ আমরা এখন ফুলমেলা থেকে ফিরছি, কিন্তু দেবলীনা নন্দী এত বাজে গান গেয়েছে কি বলবো। গান শুনুন। কে মারছে বোতলে লাথি ভাই? ড্যাডি বট ডঙ্কি, ডঙ্কি ডাই, ড্যাডি ক্রাই, ইঙ্কি পিঙ্কি পঙ্কি। তো এই যে ঠিক এতটাই জঘন্য পরিমাণ গাইছিল দেবলীনা নন্দী। তার থেকে ওই যে ভাই কি নাম, ইরশাদ আহমেদ অনেক অনেক ভালো গান গেয়েছে। দেবলীনা খালি মানে ওর ফলোয়ার আছে তাই একটু বেশি হাইপ হয়ে গেছে, কিন্তু আমাদের মতে ইরশাদ অনেক ভালো গাছে। কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে কথাটা তো শোনা যাচ্ছে। আমি সেটাই জানাতে চাইছি কাকদ্বীপবাসীকে। শুধুমাত্র দেবলীনার অনেক ফলোয়ার আছে তাই ওকে নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করেছে, কিন্তু ওর গান ভালো হয় না। গান কি, ও যে কথাগুলো বলছে সে কথাগুলো সামনে দাঁড়িয়ে কানে আসছে না। গান কি কানে আসবে? এর থেকে ওকে মানে যতটা অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল ওই সিঙ্গারটাকে, মানে ইরশাদকে, ততটা ওকে অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছিল না। কিন্তু দেবলীনা একটুখানি গান শুনে সবাই ও পাগল হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস কাকদ্বীপবাসী, হোয়াট ইজ দিস? তোমাদের কি টেস্ট? তোমাদের টেস্ট কোথায় চলে গেছে? তোমাদের টেস্ট কোথায় চলে গেছে? হ্যাঁ, তোমরা একটা সিঙ্গারকে অ্যাপ্রিসিয়েট করতে পারছো না। ও মাই গড, কেমন করে গাইছিল দেবলীনা? গাইয়ে দে। ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ড্যাডি বট ডঙ্কি, মিয়াও 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 মিয়াও। তার কথাগুলোই আসছে না, মানে কি যে কথা বলছে শুধু। না, পার্থ যেমন বললো ওর থেকে ওর ড্রেস বেশি চমকাচ্ছে, শুধু ড্রেসটাই দেখা যাচ্ছে সবার থেকে আলাদা, শুধু ওটাই হয়েছে আর কিছুই হয়নি। তো তোমাদের কেমন লাগলো গান? তোমরা যারা ছিলে আজকে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তারা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।